এখন কুর যেটা মেসা বগলে ওয়াজ করেন না এটা ওয়াজ না শুনিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছো। তো আজ একটা ভিডিও আমি সর্বপ্রথম আপনারা দেখাই, আপনারা ভিডিওটা দেখে অন্যরা দেখার সুযোগ দিবার, নতুন একটা পেজটাকে ফলো করবা। তো আলতাফ হোসেন ভাই মৌলানা আলী আহমদ সাহেব ব্যাপারে কিতা কইছেন, প্রথমে আপনারা ভিডিওটা দেখিলেন, এরপরে আমি আপনারা লগে আলোচনা করব। ভিডিও লাগাইছি, প্রথমে ভিডিওটা দেখিলেন। এখন কুর যেটা মেসা বগলে ওয়াজ করেন না এটা ওয়াজ না শুনিয়া ও তার ভিডিও ক্লিপ শুনি। তো ভিডিও ক্লিপটা আপনাদের শুনছেন যে আমি কইছি এখন কোন মেসা বগলের ওয়াজ শোনাতে সোয়ানির ভিডিওগুলা শুনিলে তো কিছু জিনিস শিখতে পারবে। আমি কোন মেসাবর কথা কইছি আপনাদের? আলী আহমদ। আলী আহমদ একজন আছেন ফালমারা মূল্যায়ন তো আমরা উঠাইছি ভাই। আরো যারা যারা মানে আপনাদের সোশ্যাল মিডিয়া চালাইছে আপনাদের দেখরা যারা যারা বাইরে লওয়ার চেষ্টা করতা ও এনতানটা আমি কইছি যে এনতানোর ওয়াজ শুনাতানি তুমি তেন গিয়া সোয়ানির ভিডিওগুলো শুনিলে কিছু জিনিস শিখতে পারবে। আপনারা ভিডিও দেখছেন, আমি আলতাফ হোসেন ভাই, আমি আপনারা কইয়ার আপনি সুহানিরে সাপোর্ট করেন, সুন্দর কথা, কোনো অসুবিধা নাই। কিন্তু সাপোর্ট যে আপনি করেন একটা মুসলমান মেয়ে, আপনি ওখান বুঝবা একটা মুসলমান মেয়ে বেফর্দা বানাই দিলা। এক নম্বর তাইর বাবাই তাইরে বেফর্দা বানার, আর দুই নম্বর আমরা সাধারণ কিছু কন্টেন্ট ক্রিয়েটারে বেফর্দা বানাইয়ার। মনে রাখবা কাল কিয়ামতের দিন এক বেটাও ছুটিয়া যাইতা নাই। আপনারা যে মৌলানা আলী আহমদ সাহেবের কথা কইতা বা মৌলানা জাবির হোসেন, তো ইঙ্গিতে বোঝা যার মৌলানা জাবির হোসেন সাহেবের কথাও কইতা, কিন্তু আপনি যে কইসন যে আজকাল কোন মেসা বগলর ওয়াজ না শুনিয়া সুহানির কথা কোন শুনলে ভালো হইব। আমি আপনারা একটা কথা কইয়ার, আপনি সুহানি এবং সুহানির বাবারে ও কথাটা কইয়া দিবা। আমরা 100% সুহানির বাবা এবং সুহানিরে সাপোর্ট করিয়া যাইব, কারণ একটা তাই ছোটো মেয়ে। আপনি ও কথাটা কইবা, আপনি যখন উলামায়ে কেরামর লগে সমতুল্য দাঁড়াইছেন, স্বাভাবিক একটা 12 বছরের মেয়ে সুহানিরে, তাহলে সুহানিরে ও কথাটা কইবা সব জিনিস তার কাছে শিখতে পারবা। তাহলে উলামায়ে কেরামলে দেখান কইন বেশি নাই, সুরা বিন্যাসির বালা, সুরা ফালাকর বালা, সুরা কুলর সাইরো কুল রে ফড়িয়া ওটার তর্জমা সহিত, ওটার অর্থ সহিত তর্জমা সহ যদি তোমার সুহানি বুঝিয়ে দাঁড়াইতে পারে, তাহলে আজকে থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমার সুহানিরে আমরা সাপোর্ট করব। তার সাথে কোরআনে করিম থাকি যে কোনো একটা সূরা বা সূরার রহমান কবে নাজিল হইছিল বা কিলা হইছিল ও ব্যাপারে তোরা তর্জমা করিয়া যদি তোমার সুহানি এবং সুহানির বাবা দিতে পারেন, তাহলে আমরা সাপোর্ট করব। কারণ উলামায়ে কেরামকলৰ লগে তুমি সুহানিরে কিতা করছো, সমতুল্য দিলাইছো। তাই তো বহুত বড় মেয়ে, আমারও মেয়ের সমান করে, কিন্তু আমার ছেলেমেয়ের সমান হইব। কিন্তু তাই বাবা তাই শিক্ষা দেওয়ার কথা আসলো, ইসলামিক শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষা দেওয়ার পাশাপাশি স্কুল শিক্ষা দিয়া ইসলামিক শিক্ষা দিয়া ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর কথা, কিন্তু তাইর বাবা তাইরে বেফর্দা বানার। কিন্তু ও জায়গাটা সাপোর্ট করতায় মৌলানা জাবির হোসেন সাহেবে, মৌলানা আলী আহমদ সাহেবে বা যে কোনো উলামায়ে কেরাম হলে মাতইন, কিন্তু এটা আমরা লাগি মাতিদরা, আমরা বাঁচিবার লাগি মাতিদরা, প্লাস তাইন বাঁচিবার লাগি মাতিদরা। খালি কিয়ামতের দিন যখন মৌলানা জাবির হোসেন সাহেবরে আল্লাহর যদি জিজ্ঞাসা বাবা জাবির হোসেন তোমারে তো আমি বক্তা বানাইয়া দিছিলাম, ওয়াজর মহফিলের বক্তা বানাইয়া দিছিলাম, আজ মুসলমানের হুড়িন যেদিন বেপরদা বনসলা এদিন তুমি মাতিছিলাই নাকি? তখন মৌলানা জাবির হোসেন সাহেব এখন করবো আল্লাহ আমি মাতিছি, কিন্তু তারা আমার লইয়া টোল করছে, তারা আমার গালাগালিও করছে। তখন মৌলানা জাবির হোসেন বাঁচিবা আর আপনি আর আমি জাহান্নামের গাড়িত যাইমু। যার কারণে ভাইয়া নকল কই আর একটা মুসলমানের হুড়ি ইটারে বেপরদা বানানি লইবা না, আর যে বাবা তুমি বেপরদা বানানি লওয়ারাই এখান জানা রাখিও ছুটিয়া যাইতে না, খালি কিয়ামতের দিন তাই সাইড বেটারা লইয়া জাহান্নামও যাইব। যত বালা জিনিস তোমার মেয়ে শিক্ষা দেওয়া সোশ্যাল মিডিয়া যদি বালা এক জিনিস শিকার মতো দিত, ডক্টর ইঞ্জিনিয়ার বনিয়া আইতো, তার কাছ থেকে রোগ সম্পর্কে মানুষে অনেক জিনিস জানলো অনেক জিনিস শিখিলো কিন্তু এটা কোনো জিনিস শিখতো না, শুধু সোশ্যাল মিডিয়ার মাঝে ভিডিও বানানি ওখানে শিখিব। যদি বালা জিনিস দিতা তাহলে সাপোর্ট করলাম না, কিন্তু এখানে জানা রাখিও তোমার মেয়ে সাহেব বেটারা লইয়া জাহান্নামও যাইব। প্রথম নম্বর লইয়া যাইব, প্রথম নম্বর তোমারে লইয়া যাইব, 2 নম্বর তাইর বাই যদি থাকে তাইর বাইরে লইয়া যাইব, 3 নম্বর তাইর মামারে লইয়া যাইব, আর 4 নম্বরে যে স্বামীর লগে তাইরে ভবিষ্যতে বিবাহ দিবে 18 বছর ফুরার বাদে, তখন ও স্বামীরে লইয়া তাই জাহান্নামও যাইব, কারণ তুমি বাধা দিলে না, তোমার মেয়েরে তুমি লইয়া আইছো। তো যার কারণে আমি আলতাফ হোসেন বাইরে হইয়ার এই সমস্ত জিনিস সাপোর্ট করা বাদ দিও। মুসলমানের হুড়িন ফর্দা রইতা বেফর্দায় যাইতা না, যার কারণে মুসলমানের হুড়িন তরে বেফর্দায় রাখার লাগে চেষ্টা করি। কিছু সংখ্যক মুসলমান, সব নয়,
আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের অনেক করি না এখন আজ সোশ্যাল মিডিয়ার মাঝে তো দূরের কথা ফটো উঠে দিতে বাবার মোবাইলও মেয়ের ফটো উঠে আমি আমার কথা কই আমার ছোটো মেয়েরা যদি হয় মা বাবার মোবাইলে একটা আব্বার মোবাইলে একটা ফটো উঠে আমার মেয়ের মোবাইলে ফটো উঠে না দোয়া করবা আমার মেয়ে তাতে আল্লাহ ফটোর মধ্যে আমার মেয়েরা রাখই। তো তার কারণে আপনারা হইয়ার আপনারা এই সমস্ত মেয়েগুলোরে সাপোর্ট করা বন্ধ করবা। আর যে মহিলা জামাইয়ে যে মহিলারে ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়ার দেন এই মহিলারও আপনারা সাপোর্ট করবা না। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে শেয়ার করবা, নতুন হলে পেজ ফলো করবা, আর কথাবার্তায় ভুল প্রান্তি যদি আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা।